সংসারে কেমন করে থাকা উচিত ঠাকুর এক ভক্তকে সে কথা বলছেন। তিনি বলছেন, সংসারে রেখেছেন তা কি করবে? সব কিছু তাকে আত্মসমর্পণ করো, তাহলে দেখবে কোনো গোল থাকবে না। তারপরে তিনি একটা গল্প বললেন। কোনো এক গ্রামে এক তাঁতি থাকত, বড় ধার্মিক। সকলেই তাকে বিশ্বাস করে আর ভালোও বাসে। তাঁতি হাটে গিয়ে কাপড় বিক্রি করে। খদ্দের যখন দাম জিজ্ঞাসা করে বলে, রামের ইচ্ছে সুতোর দাম 1 টাকা, রামের ইচ্ছে মেয়রের দাম 4 আনা, রামের ইচ্ছে মুনাফা 2 আনা। কাপড়ের দাম হলো প্রায় রামের ইচ্ছে 1 টাকা 6 আনা। লোকেই তাকে এত ভালোবাসে, তখনই যেন দাম ফেলে দিয়ে কাপড়টা নিয়ে নেয়। লোকটি খুব ভক্ত। রাত্রিতে খাওয়া দাওয়া করে অনেকক্ষণ চণ্ডী মণ্ডপে বসে ঈশ্বর চিন্তা করে, তার নাম গুণকীর্তন করে। একদিন অনেক রাত হয়েছে, লোকটির ঘুম হয়নি, বসে আছে আর মাঝে মাঝে তামাক খাচ্ছে। এমন সময় সেই পথে একদল ডাকাত ডাকাতি করতে যাচ্ছিল। তাদের মুটের অভাব হওয়াতে ওই তাঁতিকে এসে বলে, এই আমাদের সাথে চল। এই বলে তাকে হিড়ির করে টানতে টানতে নিয়ে চলে যায়। তারপর একজন গৃহস্থের বাড়িতে গিয়ে ডাকাতি করলো। কতগুলো জিনিস তারা তাঁতির মাথা দিয়ে দিল। এমন সময় পুলিশ এলো, ডাকাতেরা পালালো। কেবল তাঁতিই সেখানে মোটসো ধরা পড়ল। সেই রাত্রি তাকে হাজতে রাখা হলো। পরের দিন ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে তার বিচার হলো। গ্রামের লোক জানতে পেরে সবাই ছুটে গেল। সকলেই বলল, হুজুর, এলো কখনো ডাকাতি করতে পারে না হুজুর। সাহেব তখন তাঁতির দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, কি গো, তোমার কি হয়েছে বলো দেখি। তাঁতি বলল, হুজুর, রামের ইচ্ছে আমি রাতে ভাত খেলাম, তারপর রামের ইচ্ছে চণ্ডী মঠে বসে ঈশ্বর চিন্তা করছিলাম। রামের ইচ্ছে অনেক রাত হলো, আমি রামের ইচ্ছে তার চিন্তা করলাম, তার নাম গুণকীর্তন করছিলাম। এমন সময় রামের ইচ্ছে ডাকাতের দল এলো। রামের ইচ্ছে তারা আমাকে ধরে নিয়ে গেল। রামের ইচ্ছে তারা ওই গৃহস্থের বাড়িতে ডাকাতি করলো। রামের ইচ্ছে আমার মাথায় মুট দিয়ে দিল। এমন সময় রামের ইচ্ছে পুলিশ এসে পড়লো। এমন সময়ে রামের ইচ্ছে তারা পালিয়ে গেল। রামের ইচ্ছে আমি ধরা পড়লাম। রামের ইচ্ছে পুলিশের লোকরা হাজতে নিয়ে গেল। রামের ইচ্ছে আমি হুজুরের কাছে এসেছি। অমন ধার্মিক লোক দেখে সাহেব তাঁতিকে ছেড়ে দেওয়ার হুকুম দিল। তাঁতি রাস্তায় বেরিয়ে বন্ধুদের বলল, রামের ইচ্ছে উনি আমাকে ছেড়ে দিলেন। সংসার করা, সন্ন্যাস করা সবই রামের ইচ্ছে। তাই তার উপর সব ফেলে দিয়ে, সব দায়িত্ব দিয়ে সংসারের কাজ করা উচিত। তা না হলে কি আর করবে বলো।